এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা জেলার ২০টি আসনের জন্য জমা হওয়া ২৩৮টি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর্ব শুরু হয়েছে আজ। প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা ও হলফনামার তথ্য বিশ্লেষণ করে রিটার্নিং অফিসাররা মনোনয়নপত্র বৈধ বা বাতিলের ঘোষণা দিচ্ছেন। ঢাকা মহানগরের ১৩টি আসনে বিভাগীয় কমিশনার এবং বাকি আসনগুলোতে জেলা প্রশাসকরা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। সকাল থেকে সেগুনবাগিচার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিজের অবস্থান জানতে আসছেন বিভিন্ন আসনের প্রার্থীরা। এর মধ্যে ঢাকা ৬ আসনের ৭টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি বৈধ ঘোষণা করা হয়েছে, যেখানে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ও জামায়াতের আব্দুল মান্নানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ঢাকা ৬ আসন আমরা সকাল ১০টায় শুনানিতে আমি অংশগ্রহণ করি এবং সেখানে শুনানি শেষে আমার মনোনয়নপত্রটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষ মার্কা নিয়ে বৈধ ঘোষণা করা হয়েছে আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি সর্বমোট ৫টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে আমাদের ঢাকা ৬ আসন থেকে। ঢাকা ৬-এর সকল জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা সবসময় আমাদের পাশে ছিলেন। আজকের এই মনোনয়নপত্র যাচাইয়ের পরে আমরা মাঠ পর্যায়ে যে কাজগুলো আবার নতুন উদ্যমে শুরু করব। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, এ নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ এবং গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান। শুরুতেই চলে যাচ্ছি আমরা ঢাকা বিভাগীয় কার্যালয়ে রয়েছেন আশরাফুল আলম আকাশ। কাদের কাদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে এই পর্যন্ত এবং কারণগুলো কি একটু জানাবেন? জয়, আমি যদি আপনাকে শুরুতে বলে রাখি, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মূলত মহানগরের যে 13টি আসন আছে সেই 13টি আসনে আজকে কিন্তু প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাইয়ের পর ঘোষণা দেওয়া হচ্ছে কারটি বৈধ আর কারটি অবৈধ। এই ঘোষণার জন্য কিন্তু ঢাকার বিভিন্ন আসন থেকে আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন আসনের প্রার্থীরা কিন্তু এখানে আসছেন। যেহেতু ঢাকা, সেই হিসাবে কিন্তু আগ্রহটা সবার একটু বেশিই থাকে। আমি যদি আপনাকে বলে রাখি যে সকাল থেকে এখানে আমরা দেখছিলাম ঢাকা ৬ আসনের প্রার্থীরা এসেছেন, যেমন ইশরাক হোসেন সহ বিএনপির ইশরাক আর জামাতের আব্দুল মান্নান তারা এসেছিলেন। আর কিছুক্ষণ আগেই কিন্তু এসেছেন ঢাকা ৮ আসনের প্রার্থী এনসিপির পাটোয়ারি। আর এর আগে কিছুক্ষণ পরেই মূলত বলা যায় তাসনিম যারা এসেছেন, যিনি সদ্য এনসিপি থেকে আসলে পদত্যাগ করেছেন, তারাও কিন্তু আসলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌঁছেছেন। সেখানে শুনানি চলছে। শুনানি কার্যক্রম পরে আসলে জানা যাবে তাদের মনোনয়নটি আসলে বৈধ কি অবৈধ। যদি আমি আপনাকে বলে রাখি, আসলে 30 ডিসেম্বরের পর থেকে এই মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়, যেখানে 4 জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। পরবর্তীতে 5 জানুয়ারি থেকে শুরু করে 11 জানুয়ারি পর্যন্ত কিন্তু আপিল করা যাবে। এরপরে আপিল নিষ্পত্তির জন্য সময় রাখা হয়েছে 12 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে 20 জানুয়ারি। পরপরই যদি বলে রাখি, চূড়ান্ত প্রার্থীর তালিকা ও প্রতীক বরাদ্দ কিন্তু 21 জানুয়ারি থেকে। এরপরই প্রার্থীরা তাদের যে মূল কার্যক্রম, প্রচারণার কার্যক্রম, সেটি শুরু করতে পারবেন 22 জানুয়ারি থেকে। 10 ফেব্রুয়ারি সকাল 7টা 30 পর্যন্ত তাদের যে প্রচারণার কার্যক্রম, সেগুলো কিন্তু তারা করতে পারবেন। এখন পর্যন্ত আমরা যারা মূলত প্রার্থীরা আসছেন, তাদের প্রার্থীতা যখন বৈধ হয় তাদের মধ্যে একটি উচ্ছ্বাস দেখি, তাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখছি। তবে বিগত সময়গুলোতে আমরা যা দেখতাম, এখানে বিশাল একটি বহর নিয়ে আসা হতো। মনোনয়ন বৈধ হলে কিন্তু তারা যে শোডাউন মিছিল করতো, সেগুলো কিন্তু এবার হচ্ছে না। তারা খুব সুশৃঙ্খলভাবে আসছেন, নিজের মনোনয়নপত্রের যে খবর, সেই আপডেট খবরটি নিয়ে মূলত তারা শান্তভাবেই কিন্তু তাদের যারা দলীয় কয়েকজন, খুব বেশি কর্মী নিয়ে কিন্তু তারা আসছেন না, কয়েকজন কর্মী নিয়ে কিন্তু তারা আবার খুব শান্ত সুশৃঙ্খলভাবে কিন্তু চলে যাচ্ছেন। এবারের এই পার্থক্যটি আমরা লক্ষ্য করতে পেরেছি। মূলত এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। আর আজকে সারাদিনের মধ্যেই ঢাকার যে 13টি আসন ঢাকার যে মহানগরের 13টি আসন, এই মহানগরের মূলত 13টি আসনের যে বৈধ অবৈধ যে ঘোষণা, সেগুলো দেওয়া হবে। আর অবৈধর ক্ষেত্রে আমরা দেখছি হলফনামে কোনো ভুল তথ্য থাকলে সেগুলোকে অবৈধ ঘোষণা করা হচ্ছে। এছাড়া ফর্ম ফিল আপের সময় যদি তারিখের ক্ষেত্রে অথবা বড় ধরনের কোনো ভুল করে থাকে, তখন কিন্তু, আর ঋণ খেলাপির ক্ষেত্রেও কিন্তু এই মনোনয়ন অবৈধ ঘোষণা করা হচ্ছে। জয়ী আকাশ, ধন্যবাদ আপনাকে। ঢাকার 13টি বিভাগীয় 13টি আসনের খবরাখবর জানছিলাম। এবার গাজীপুর থেকে রফিকুল ইসলাম খানের কাছে চলে যাচ্ছে আমরা। রফিক, একই কথা আপনার কাছেও জানতে চাচ্ছি যে কাদেরকে ঠিক অবৈধ ঘোষণা করা হচ্ছে, কাদের মনোনয়নপত্র এবং কারণগুলো কি জানাবেন?
জয়ী গাজীপুরে 5টি সংসদীয় আসনে 53 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন। তো সকাল 10টার সময় গাজীপুর 1 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়। সেই যে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গাজীপুর 1 আসনের মনোনয়নপত্র দাখিল করেছে, তো সেখান থেকে 2টি মনোনয়নপত্র আসলে বাতিল করা হয়েছে। এই দুজন হলেন একজন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী SM শফিকুল ইসলাম, অপরজন হচ্ছে গণফ্রন্টের আতিকুল ইসলাম। তো রিটার্নিং কর্মকর্তা যেটি বলছেন যে জাতীয় পার্টির যে মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করা হয়েছে, তার যে হলফনামা ছিল, হলফনামাতে যে অসম্পূর্ণ তথ্য ছিল, যে অসম্পূর্ণ তথ্য থাকার কারণে মূলত সেই মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। এছাড়া যে আতিকুল ইসলাম রয়েছেন, সেই আতিকুল ইসলামের মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু গাজীপুর যে সংসদীয় আসন 2, সেই 2 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হচ্ছে। এখানে যে সমস্ত প্রার্থীরা 2 আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তারা মূলত এখানে অংশগ্রহণ করেছেন এবং এরপরে 12টার পরে কিন্তু গাজীপুর 3 আসনের মনোনয়নপত্র সেটি আসলে বাছাই করা হবে এবং 2টা পর্যন্ত এভাবে চলবে। তো এখন যারা এখানে 2 আসনে অংশগ্রহণ করেছিলেন, তারা মূলত যাচাই বাছাই অংশগ্রহণ করেছেন এবং রিটার্নিং কর্মকর্তা সেই মনোনয়নপত্রগুলো বাছাই করছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। রফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম চলছে। ঢাকা বিভাগের খবরাখবর জানছিলাম আমরা।